আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? চাচার নাম কি? আমার নাম মোস্তফা কামাল। মোস্তফা কামাল। বাসা কই চাচা? বাড়িতে আমার যশোর। যশোর। যশোর কোন জায়গা? যশোর লোহাগাড়া। হ্যাঁ, লোহাগাড়া। লোহাগাড়া। এইখানে আপনি কোন জায়গায় আসছেন জানেন? এখানে আছি বলে গেলাম আপনি যে জায়গাটাতে আসছেন দিনাজপুর। দিনাজপুর। আপনি কোনো কাজে আসছেন এখানে? না, এই রিজিকের হ্যাঁ, রিজিকের চিন্তা, মানে রিজিকের চিন্তায় রুজি করার ধান্দা। রুজি করার ধান্দা। আপনি মূলত করেন কি? আমার বাবা কাজকর্ম করা মানে আইপিএল সাথে প্যারালাইসিস মতো হয়ে গেছে। প্যারালাইসিস আপনার? প্যারালাইসিসের মতো হয়ে গেছে। এগুলো শক্তি পাই না, কোনো কিছু 2 কেজি মাল। তো ব্যাগে কি এগুলো আপনার? ওই যে থাকতে হবো, কাপড় দেবো, তাদের এই যে সব না থাকলে কাটবো কেমনে বাবা? কাপড়? সব কাপড়। চাচার নামটা জানি কি? আপনার নামটা কি বললেন? মোস্তফা। গোলাম মোস্তফা চাচার সঙ্গে আমরা কথা বলতেছি দিনাজপুর। এই মানুষটির বাসা হলো যশোর লোহাগাছা। লোহাগাড়া। লোহাগাড়া। তো দিনাজপুরে আসছিলেন কখন আপনি? এইখানে আসছিলেন কখন? আগে ছিলাম প্রায় 6 মাস আগে, আবার আইছি আজকে সকালে। আজকে সকালে। আপনার ছেলে মেয়ে ফ্যামিলিতে কে কে আছে? আমার 2 বাচ্চা আছে। ওনারা বাসায় থাকে। বাচ্চাগুলোর খাওয়া দাওয়া এইটা কিরাম ব্যবস্থা কিরাম? আমার উপরে নির্ভর করে। আপনার উপর নির্ভর করে। আপনি মূলত তাহলে মানুষের কাছে? আমি কিছু না, আমি উপলক্ষ, ওই উপরওয়ালা। দেওয়ার মালিক তো আল্লাহ, আপনি ওসিলা মাত্র। তাহলে আপনাদের বাচ্চার খাওয়া দাওয়ার সব কিছু, ভরণ পোষক সব কিছু আপনার দায়িত্ব। তা আপনি তো কাজকর্ম করতে পারেন না। এখন কাজকর্ম করতে পারি না, যাই হোক টুকিটাকি করতাম বারবার। এখন কাজই তো না, কোথাও বুঝছেন? কাজ নাই, এক এক জায়গায় দাঁড়িয়ে 6 দিন 7 দিন বই থাকছে। জানতো অসুস্থ বাহ নিজের দরবার। চাচা আপনার ছেলে মানে 2টা যে বাচ্চা আছে এদের বয়স কিরাম হবে? 10-15 বছর করে। 10 বছর, একটা একটা আছে 6 বছর। 6 বছর। চাচি কি যশোরে কোনো কাজ করে মানে? না, আমাদের তো ওইটা নয়। তা আপনি মূলত এখানে এখন দিনাজপুরে কি কাজ করবেন এখানে যে আসছেন? এই আইসি করলাম যে আমি আইসে একটু ঘুরেছি, কয়লার পয়সা ও মানে সাহায্য তুলছেন মানুষের কাছে? ভিক্ষা ভিক্ষা করে খাচ্ছি বাবা। আমার কোনো অকালাল কথা, আমি চুরি না করলে হবে। মিথ্যা কথা না। মিথ্যা কথা আমি তো দুপুরবেলা খাইছেন কি আপনি? বললাম যে আমি যদি রং চা খাইছি, 2 বিস্কুট খাই। এখন আমার কাছে আপনি কি খাবেন? আমি আপনার খাওয়াবো। আপনি আমাকে রাখতে পারবেন না। উপর আল্লাহ যার দিকে রাখে, আপনি খুশি আমাকে যা খাওয়াবেন আমি তাই যাবো। মানে কারণ ও রব্বুল আলামিন কারো রিজিক ডাইরেক্ট দেয় না, মাধ্যম মাধ্যমে দেয়। তা মনে করেন যে আল্লাহ আমার মাধ্যমে আপনার আপনি কাছে খুশি রিজিক হয়ে রাখছে। যদি আমার কন্তে কাকা আমি এটা দিলাম, আপনি খাইয়েন, আমি খুশি হয়ে যা দিব। এটাই আমার শুকুর আলহামদুলিল্লাহ। তো চাচা আপনি এখানে 2টা মিনিট অপেক্ষা করেন, আমি আমার মতো খুশি হয়ে কিছু খাবার নিয়ে আসি, আপনাকে আমি আনতে খাওয়া। হবে না বা গরমের দিন, এখন আনলে হবে না। আপনি আমাকে কিছু পয়সা দিয়ে গেলে না 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 চাচা, আমি বলি কি, আমি টাকা টাকা দিব না আপনাকে। আমি আমার মনটা চাচ্ছে যে আপনাকে কিছু খাওয়াবো আমি। খানা বলতেছি কেন, আমি যে টুকটাক খাইছি আমার তো ব্যাট ভর্তি। এখন যদি আপনি কোনো খানা দিয়ে যান, থাকবে না রাখছি। না, আমি ওই রকম খাবার দেবো যাতে রাতে থাকে। এইরকম খাবার নিয়ে আসবো যেন রাতে থাকে। ঠিক আছে? আমি যেটা বক্তব্য আপনার বললাম, কারণ আমরা আগে দেয়, অনেকে দেয়, তো আমরা বললে বলা করে ঠিক আছে দেখা আপনি। আচ্ছা, আপনি আপনি মানে কি খান আপনি? আমরা বাবা হোটেলে গেলে বেশি ডাল ভাত সবজি ভাত বাবা, আমি ওই গল্প করতে রাখি। কয় টাকা লাগে আপনার খাইতে? আমাকে আপনার ভাত খাইতে রাতে কয় টাকা লাগবে? 50 টাকা হলে আমাকে হয়ে যায়। 50 টাকা হলে হয়ে যাবে। আপনার রাতের খাওয়ার জন্য 50 টাকা হলে ইনাফ। বাবা রে, আমি আল্লাহ আমার যা, আমি যে মিথ্যা কথা, আল্লাহ তুমি আমার মৃত্যু রাখবো, আমার মুখে রাখে
লোভ লালচ আমার ভিতরে থাকলে ভূত টাকার বছর বড় ঘুমাইছি ভূত। তো যাই হোক, রাতে খাওয়ার জন্য এই টাকাটা আমি আপনাকে দিলাম, ঠিক আছে না? আচ্ছা আচ্ছা, দোয়া করবেন আপনি আমার জন্য। রাগ করলেন? না না, তো ঠিক আছে, দেখা হবে অন্য কোনো। কথা বললে তো ক্ষমা করে দেন। আচ্ছা, দেখা হবে অন্য কোনো একদিন। আজকে এখানে বিদায় নিই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।